মা নেকি দেবে আল্লাহ। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া না দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা কত দরদে জিনিস সুবহানাল্লাহ। জানেন আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আর একজন মহিলা নবীর বাড়িতে এসেছেন। বাড়ি আসার পর বলছেন যে কিছু খেতে থাকলে খেতে দাও। নবীর স্ত্রীকে বলছেন কিছু খেতে থাকলে কিছু খেতে দাও। মা আয়েশা বলছেন যে আমি বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে দেখছি কিচ্ছু নাই, একটাই মাত্র খাজুর পেয়েছি। কি পেয়েছি? খাজুর পেয়েছি। ওই খাজুরটা কি? নবীর স্ত্রী মা আয়েশা বলছেন আমি মহিলাকে দিয়ে দিলাম যে খাজুরটা তুমি লাও। কিন্তু ওই মায়ের লোকের সাথে দুটা বেটি আছে। কি আছে? দুটা বেটি আছে। মা বলছে আল্লাহ রে, একটা খাজুর আর মানুষ আছে তিনটে। কয়টা মানুষ? তিনটে মানুষ আছে রে আল্লাহ, কেমন করে কি করব? বেটি আমার সাথে দুটা আছে আর আমি শুধু নিজে আছে তিনজন, আর একটা খাজুর, কেমন করে কি করব? ওরে আল্লাহ, মা একটা এমন দরদি। কবিতায় বলছেন কত আদর করতো মা। দেখেন এবার নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজের চোখে চোখে দেখলাম যে আমি যখন মহিলাটাকে একটা খাজুর দিলাম, ওই মহিলা আমাকে দোয়া দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন তোমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেয়। দোয়া দিলেন, আমি একটা খাজুর দিলাম তো আমাকে দোয়া দিচ্ছে আল্লাহ যেন তোমাকে কবর আযাব থেকে বাঁচায়। এদিকের ঘটনা আমি যাব না, পরে কি হলো না হলো। এবার মহিলা কি করছেন দেখেন, খাজুরটাকে ভাঙ্গে দু টুকরা করলেন। একটা খাজুরকে ভাঙ্গে দু টুকরা করলেন। এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন, আর এক টুকরা খাজুর এক বেটিকে দিয়ে দিলেন। এবং বন্ধুরা মা নিজে না খেয়ে থেকে গেলেন। আজকে দেখেন আমার কুশিয়ার এই মাদ্রাসার জন্য কত মা জালসা শুনতে এসেছেন। ওরে আল্লাহ, বেটা যদি তিনটে চারটে আছে, বেটা বেটি আছে, যদি এখন বিস্কুট কোনো জায়গাতে পেয়েছি, এখানটা পাঁপড় যদি কোনো জায়গাতে পেয়েছি, একটু 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 করে ভাঙ্গে ভাঙ্গে মা সবটি ছেলেকে খাইয়ে দিবি, কিন্তু মা নিজে খাবে না। সুবহানাল্লাহ। তাই লোকটা বলবেন আল্লাহ আমার মা আছে, মা আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবেন বান্দা তোমার মা তোমাকে নেকি দিবে? তোমার ভরসা আছে? জি আল্লাহ আমাকে নেকি দিবে। এবার লোকটা আবার কিয়ামতের দিন খুঁজতে লাগবে। খুঁজতে 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 বন্ধরে এবার মাকে কিন্তু লোকটা পেয়ে যাবে। মাকে যেমন পেয়ে যাবে, মাকে বলবে মাগে আমি তোর হতভাগা সন্তানকে মা, মাগে আয় তোর সাথে কিয়ামতের দিন দেখা পেয়েছে গে মা। মাকে বলবে মাগে আমি যখন তোর পেটে ছিল গে মা, আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। মাকে যখন যখন দিন চলে যায়, মা যখন আমি তোর পেটে ছিল, তোর চলাতে কত কষ্ট হয়েছিল, তোর বসাতে কত কষ্ট হয়েছিল, মাগে তোর পেশাব পায়খানাতে কষ্ট হয়েছিল। মাগে সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে মা ভাত নিয়ে ছাতু নিয়ে তুই রুটি নিয়ে খেতে বসেছিলি, এমনি সময়তে মা পেটের ভিতরে একটা এমন হুড়া দিয়ে দিলাম, এমন একটা গোতা দিয়ে দিলাম মা, বিষে তোর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা তুই বিছানায় হিলানা দিয়ে দিলে, মা তুই দেওয়ালে হিলানা দিয়ে দিলি, মাকে তুই বালিশে হিলানা দিয়ে কানতে 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 রাত কাটিয়ে দিলি। মা তাও তুই আমাকে কোনো গালি দিসনি। মাকে আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা। যেদিন দুনিয়াতে আমি এসেছিলাম, মা যেদিন আমার দুনিয়াতে আসার সময় হয়েছিল, শাশুমার কাছ থেকে তুই মা মাপ চেয়েছিলে। মা তোমার বউ এতদিন আমি থাকলাম, তোমার বাড়িতে আমি জীবন যাপন করলাম, মা
মাগো আজকে আমি হসপিটালে চলে যাই, আজকে আমাকে মেডিকেলে চলে যেতে হবে। যদি আপনার বাড়িতে আমি কোনো ভুল করে থাকি, আপনার যদি আমি কোনো ক্ষতি করে থাকি, আর বাঁচবো কি মরবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা তুমি দয়া করে বেটি মনে করে আমাকে ক্ষমা করে দাও। মা তুমি শ্বশুরের কাছে গিয়ে শ্বশুরের হাত ধরে মাপ চেয়েছো। শ্বশুর আব্বা আপনার বউ হয়ে আমার আশা বাড়িতে এতদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আজকে আমি ডেলিভারি পেশেন্ট, আজকে আমি হসপিটালে চলে গেলাম। আব্বা গো আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। মাগে শুধু তা নয় গো মা, যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম গো মা, মা সেদিন স্বামীর হাত খান ধরে গোপনীয় ভাবে অন্ধকার রুমে হাত ধরে কত কান্দা কান্দা মাপ চেয়েছিলি। মাগে স্বামী জানকে বলেছিলি স্বামী গো আপনার বাড়িতে আমি আপনার স্ত্রী হয়ে এসেছি, আপনার খেদমত করতে পেরেছি কে পারেনি, আপনার হক আমি আদায় করতে পেরেছি কে পারেনি। স্বামী গো ঘর থেকে গেল, বাপের দেওয়া আলমারি থেকে গেল, মোটর সাইকেল থেকে গেল, গোদরেজ আলমারি থেকে গেল। আল্লাহ যদি আমাকে বাঁচায় বেঁচে আসে তো বাড়ি ঘুরে আসবো, আর যদি আমাকে আল্লাহ মত দিয়ে দেয় আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। দয়া করে আপনি আমাকে খাস নিয়তে মাফ করে দেন। মা যেদিন আমি দুনিয়াতে আসবো এক একটা ব্যথা, এক একটা যন্ত্রণা এমন ভাবে উঠেছিল মা, সেই সময়তে তুই কান্দা কান্দা বলেছিস মা আল্লাহ মরে যাও ভালো, কিন্তু এরকম ব্যথা আল্লাহ যে আর আমার সহ্য হয় না। আহা হা ভাই কিনা 18 দিন হলো মারা, পান্তে ডুবে মারা গেছে। আহা বহিন দিলে এখন কথা 500 টাকা, বাস দান আসতে শুরু হয়ে গেছে। ভাই আমি কথাকে আর লম্বা করবো না, বাস মুখতাসার আমি কথা। আপনার নাম কি? আপনার নাম কি? মানজার আলম নাকি? মানজারের বহিন দিলে দোয়া করে দিচ্ছি। বন্ধুরে আমার শেষ কথা, বন্ধুরে দুনিয়াতে যখন সন্তান আসে মায়ের কত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়ার কোন মানুষ জানতে পারে না। মা একজনে এবং আল্লাহ একজনে, সন্তান হওয়ার কত কষ্ট, সন্তান হওয়ার কত ব্যথা এক মা জানে এবং আল্লাহ জানে, তা ছাড়া কেউ জানে না। এবার লোকটা বলবে মাগি দুনিয়াতে যখন আসার পর আমাকে জ্বর হয়ে চলে গে মা, আমাকে সর্দি লেগেছিল, আমার মাথাতে ব্যথা হয়েছিল, মাকে আমার দম ফুলছিল, পায়খানা ধরে নিয়েছিল। ডাক্তার বলেছেন ছেলের মা তোমার ছেলেকে পায়খানা হয়েছে, খবরদার তুমি ভাত খাইও না, তুমি আইস খাট্টা খাইও না, মাছ মাংস খাইও না, তুমি রাতের বেলাতে গরম পানি করে করে খাবে আর থাকবে, না হলে তোমার ছেলেটার সমস্যা আরো বেড়ে যাবে। মাগে কষ্ট আমি পেয়েছিলু, জ্বর আমাকে হয়েছিল, পায়খানা আমাকে ধরেছিল গে মা, কিন্তু আমার জন্য তো দুনিয়াতে কষ্ট করেছিলে গে মা। মাগে রাতের বেলাতে যখন বিছানায় আমাকে নিয়ে শুয়েছিলি, কত আমি রাতের বেলাতে পেশাব করেছি, কত আমি পায়খানা করে দিয়েছি, দুনিয়ার মহিলারা নাকে কাপড় দিয়েছে গে মা, কিন্তু ওই ভিজা বিছানা ভিজা কাপড়ে তুই তোর শুকনা আঁচলখানা আমার পিঠের তলাতে দিয়ে মা খুশে খুশে দুটা গালে চুমা দিয়ে আমাকে লালন পালন করেছিলি। মাকে শেষ কথা, আজকে তোর আমি হই হতভাগা সন্তান, আমি ওই হতভাগা মানুষ, একটা নেকি কমে গেছে গে মা, দয়া করে একটা নেকি তুই আমাকে দিয়ে দে। মাকে আমার তারাজুর পাল্লাতে একটা নেকি হলে আমি জান্নাত চলে যেতে পারবো। মাকে একটা নেকি আমাকে দিয়ে দে গে মা, একটা নেকি আমি যদি পাই আল্লাহর জান্নাতে চলে যাব। এবার শোনেন, এত গালা মাকে সুন্দর করে কোহা পর মা কি বলবেন জানেন? মা তখন বলবে এই না দান, কাকে তুই মা বলছিস রে? কে তোর মা রে? কাকে তুই মা মা বলে ডাকছিস? হট তুই আমার কাছ থেকে চলে যা, হট তুই আমার কাছ থেকে দূরে যা, আমার দুনিয়া থেকে ওই বেটা ছিল না, দুনিয়াতে আমি কাউরির মা ছিলাম না, হট তুই আমার আগে থেকে চলে যা। আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষ রে, মা তোমার কিয়ামতের দিন চিনার দেবে না, চিনার দেবে না। কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিন
এমন কঠিন দিন হবে, মাকে এত সুন্দর করে গিয়ে বলবে, তোমার মায়ের কথা বলে পালিয়ে যাবে, হেরে হতভাগা সন্তান, চলে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার মা বলে কেউ ছিলাম না, এবং আমার বেটা বলে দুনিয়াতে কেউ ছিল না। নারে তাকবীর। কিয়ামতের দিনটা কঠিন দিন হবে জানেন? আল্লাহ রাসূল একদিন বাড়িতে ঢুকছেন, আর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি জালসা শুনে যদি বাড়িতে যান, স্ত্রীকে ভালো দেখেছেন, আর আপনার স্ত্রীর চোখে যদি পানি দেখেন, আপনি জিজ্ঞাসা করবেন না যে হাজি কাঁদছো কেন? করবেন না করবেন না করবেন না করবেন না ভাই বলেন। নবী আমার বাড়িতে ঢুকছেন, দেখছে বিবির চোখে পানি। নবী বিবিকে বলছেন, বিবি রে কি কষ্ট হয়েছে রে বিবি, তোমার চোখে পানি দেখছি, কারণটা কি? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে? কেউ কি তোমাকে গালি দিয়েছে, তুমি কষ্ট পেয়েছো, চোখ দিয়ে পানি ঝরি? এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, নবীর বিবি বলছেন, নবী গো কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে খারাপ ভাষাতে কথা বলেনি, কিংবা আমি ভোকের কারণে আমি কান্দি না। নবী গো, নবী বলছেন তাইলে কেন কান্দু? বলছেন নবী গো, আপনি জান্নাতের বয়ান আমাদেরকে শোনালছেন, জাহান্নামের বয়ান শোনালছেন, আখিরাতের বয়ান শোনালছেন, পুলসিরাত বয়ান শোনালছেন, কবরের কথা আমাদেরকে শোনালছেন। ওই আখিরাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। ওই জাহান্নামের ভয়ের কারণে, আখিরাতের ভয়ের কারণে নবী গো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আখিরাতের কথাটা মনে পড়ে গেছে নবীজি। আল্লাহ কেমন করে হিসাব দিব, কেমন করে পুলসিরাত পার করব, আল্লাহ দুনিয়ার হিসাব কেমন করে দিব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। আজকে কয়টা লোক আমরা কাঁদছি ভাই? আল্লাহ নবীর জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন সাহাবী। 10 জন সাহাবীর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতে যাবে, তার মধ্যে হলেন একজন উসমান। কবরকে যেমনই দেখতেন, চোখ দিয়ে এত কাঁদতেন আর পানি ঝরাতেন, কান্দা 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 সমস্ত দাড়ি ভিজে যেত, এত কাঁদতেন। একদিন একজন সাহাবী বলছেন, হাগো উসমান, ব্যাপার কি? তুমি জাহান্নামের কথা শুনে অত কান্দো না যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো, ব্যাপার কি? নবীর জামাই উসমান বলছেন, সাহাবীরা শুনে নাও, এরে আমার বন্ধুরা শুনে নাও, কবর দেখে এজন্য কাঁদছে রে ভাই। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর সর্বপ্রথম আখিরাতের মধ্যে মানুষের কবর স্থান হবে, কবর মানুষের জায়গা হবে কবর। যেমনই মানুষেরা তিন খাবল করে মাটি দিয়ে শেষ হতে না হতে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা 2 জন কবরের ভিতরে চলে আসবেন, আর 2 জন ফেরেশতা কবরে এসে তাকে উঠিয়ে বসাবেন। উঠিয়া বসার পর 3টা প্রশ্ন করবে রে ভাই। 3টা প্রশ্নের যদি ভালোভাবে জবাব দিতে পারে, তাহলে নবী বলেছেন সব জায়গাতে কিয়ামতের দিন পার করে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর যদি 3 জায়গার মধ্যে যদি ওই 3টা প্রশ্নের যদি জবাব না দিতে পারে, নবী বলেছেন কিয়ামতের দিন কোনো জায়গাতে কামিয়াব হতে পারবে না। তাই নবীর জামাই বলছেন, আল্লাহর নবী আমাকে দোয়া শিখালছেন, শুধু তার জন্য নয়, আপনার জন্য দোয়া, আমার জন্য দোয়া, মায়ে খালাদের জন্য দোয়া। আল্লাহর নবী বলেছেন, নামাজের ভিতরে তুমি দোয়াটাকে পড়ো, নমাজের এলাওয়া তুমি দোয়া পড়ো, ঝাড় দিছো তুমি পড়ো, ভাত রান্না করছো পড়ো, সাইকেল চালিয়েছো পড়ো, মোটরসাইকেল চালিয়েছো পড়ো, ঘাস কাটছো তুমি পড়ো। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। যদি পারেন মাগরিবের নামাজের পর 3 বার আর ফজরের নামাজের পর 3 বার পড়বেন। আরো অনেক ফজিলত আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কবরকে দেখে কবরের তরে কান্দে কান্দে দাড়ি ভিজে ইচ্ছে। আর আজকে আমরা কেমন কাঁদছি জানেন? মাটি দিতে গেল, ভুট্টা লেগা চাইলে কার এখানটা ভুইবে, কোন ভুট্টা লাগালছে বে, কত মোটা মোটা মুচা ধরেছে বে, এই রাইতে লুকিয়ে লুকিয়ে মনে হয় খাদ ছিটেছে। এরকমই আমরা করছি, আর এরকম আমাদের ভাষা। ভাই মুসলমান, তাহলে কিয়ামতের দিন আপনারা জানলেন, ভাই নেকি দিবে না, মাও নেকি দিবে না। বেঁচে গেল কে? বাপ। বেঁচে গেল কে? বেটা। বেঁচে গেল কে? ভালোবাসা বিবি। এরা নেকি দিবে কি দিবে না আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার কোন জালসাতে বলবো। তবে ভাই আমার হাতে মাত্র আর 8 ঘন্টা সময় আছে।
আমার পরে আরো 2 থেকে 3 জন বিখ্যাত উলামা বসে আছেন, তারাকে আপনাকে শুনতে হবে। ঠান্ডার মৌসুম, আমি বেশি আপনাদের সময় নিব না, আধ ঘন্টা আপনাদের সামনে আছি। 1 টাকা দিবেন 1 টাকা নিব, 2 টাকা দিবেন 2 টাকা নিব। আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম, আল্লাহুস সামাদ, ছোট বড় নর নারী মা খালা সব মন খুলে খুলে এই মাদ্রাসাতে আপনারা দান করেছিলেন। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? 10,000 টাকা একটা লোক কেউ এমন আছেন 5,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারার দাম হলো 1,000 টাকা। 30টা লোক কেউ এমন আছেন 1,000 2,000 1,000 2,000, কেউ 1 পারার দাম, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম, কেউ 3 পারার দাম, এই করে করে দিবেন। যদি একলা 1 পারা না পারেন তো 500 করে দেন, আধ পারা। 2 ভাই মিলে দেন 1 পারা দাম, 2 বহিন মিলে দেন। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে পাঠালছেন চাদর। জি মায়েরা, খুব দানি, এলাকার মানুষ খুব দানি। আল্লাহুস সামাদ, এই চিকনির জালসাতে এসেছি, আপনার এখানে এসেছি। গত রাত্রে আমরা জালসা ছিল মনোহরে, একজন আমার খালাজান আল্লাহর বান্দি ওই গলা থেকে সোনার তাবিজ খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে দেখি কোনো মা বহিন দাদি নেই যে গলা থেকে তাবিজ, নাকের কানের কিংবা কানের বালি, হাতের আংটি, পার পায়াল খুলে দিবেন। একটা ছাগল বকরি গালা কেউ দিতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দি নেই? সুবহানাল্লাহ। তো আসেন তো সর্বপ্রথম 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 30 পারা কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে তার মান সম্মান দেখাতে গিয়ে, মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে, আখিরাতের প্রতি ঈমান রাখতে গিয়ে, আখিরাতের ভয়ে দেখি 30টা কেমন নওজওয়ান ভাই মা খালা দাদি নানি আছেন 1,000 2,000 করে 30 পারা কোরআনের দাম দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার, ওরে সুবহানাল্লাহ, বেটার জন্য মনে হয় আল্লাহ বেটা ডুবে মেরেছে। আল্লাহ রে, এখানটা কেথা উপর থেকে টাকা দিয়েছি, আরো 500 করে কয়েকজন, আরো 100 করে কয়েকজন। হে রব্বুল আমিন, তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, আমার মাদ্রাসার কমিটি আবু তাহির ভাই 900 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আমার মাওলানার বহিন, আহা, আল্লাহ দেখেন কত সুন্দর এখন ক্যাথা। হে রব্বুল আমিন, এই ক্যাথা সিঁতে আল্লাহ কত কষ্ট হয়েছিল আল্লাহ জি, চোখ ঝলমল করেছিল, লোক কত ফোটা হয়েছিল আল্লাহ জি। এই ক্যাথা তোমার তোমার কর্ণের জন্য হাজির করে দিয়েছি আল্লাহ। বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ জি। দুনিয়ার ক্যাথার বদলাতে তুমি জান্নাতের ক্যাথা দান করো, আমিন। আমার জালসার কমিটি, নামটা কি বললেন ভাই? আবু তাহের সাহেব 900 টাকা দিয়েছেন। ভাই একটু সালাম করবেন না এখানে যদি থাকেন তো? নেই আবু তাহের ভাই? হ্যাঁ, আর 100 টাকা দিলে কমসে কম তো 1 পারা কোরআনের দাম হইতো। জি ভাই, কমিটির মানুষ যারা আছেন 5,000 10,000 করে আপনারা দেন ভাই। আপনারা না দিলে কে দিবে ভাই? যত কমিটির মানুষ আছেন, মেম্বার সর্দার, এই গ্রামের যারা ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার মাস্টার বিজনেসম্যান, আপনারা একটু আসেন আর নিজের দানটাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর চাদর ঘুরে না, হ্যাঁ, মা খালার প্যান্ডাল থেকে আল্লাহ দেখেন মোটা রকমের দান এসেছি। 10 20 100 200 500 1000 করে করে দিয়েছেন। আল্লাহকে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন, কে দাদার জন্য দিয়েছেন, কে নানার জন্য দিয়েছেন, কে স্বামীর জন্য দিয়েছেন। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আয় আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর আছে না। আল্লাহ মুমিন মুমিনার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আবু তাহের ভাই 900 দিয়েছেন, কম করে আর 100 টাকা দিয়ে 1 পারা কোরআনের দাম দিয়ে দেন আপনি। আহা, 1 2 3 4 5 6 মোহাম্মদ ইসরাইল, যার খাবার তাহারকে জাগির আছে নাকি? সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধেয় মোহাম্মদ ইসরাইল সাহেব স্ত্রী মারা গেছেন, জীবন সাথী হারিয়ে গেছে। নবী আমার বলেছেন যে স্ত্রীর প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। 3000 টাকা তো আর 2000 টাকা দিতে পারবে না? আর 2 পারা কোরআনের দাম দিয়ে 5000 টাকা 5 পারার দাম দিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। 2000 টাকা আপনার জন্য দেন, 3000 টাকা স্ত্রীর জন্য দিলেন, 2000 টাকা আপনার জন্য দেন।
নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। লেখেন মাওলানা আল্লাহ রে মোহাম্মদ ইসরাইল সাহেব, আল্লাহ 2000 টাকা নিজের জন্য, 3000 টাকা নিজের বিবির জন্য, আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ শুনতে পেলাম ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, মাটির ঘরে শুইতে আছি। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কাতারের খবর পাওয়া যায়, সৌদির খবর পাওয়া যায়, আমেরিকা চীনের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ ভালোবাসা এবে স্ত্রীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। আহা পোতা, এই যে এখন কাঁথা দিলে ওটা আপনারই পোতা নাকি বেটি দিলে? ওরে সুবহানাল্লাহ, পোতার পরে কত ময়ে। কয়েকদিন আগে হলো আল্লাহ রে পোতা ডুবে মারা গেছে। কয় বছর কার? আহা 1.5 বছরকার ছোট ছেলে, মাসুম ছেলে। এ খালা তুমি সবর করিও। আল্লাহ নবীর হাদিস, মাসুম বাচ্চা যদি মরে যায়, ওরে আল্লাহ নাবালিগ হওয়ার আগে আগে আর ওই মা বাপ যদি সবর করে, কিয়ামতের দিন ওই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একখানা ঘর বানাবেন এবং ওই ঘরের নাম হবে বাইতুল হাম। ছোট ছেলে দুনিয়াতে নাই, আল্লাহ কবরে চলে গেছেন। ভালোবাসা দাদু 50 কিলো মাকে দান করে দিলে, আল্লাহ কিয়ামতের দিন পোতার সাথে তুমি দেখা করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আহা হা হা, মাদ্রাসার পড়োশি রহমত, আহা রহমত আলী এখানে আছেন কি? নেই, বাপ মারা গেছে। আহা হা হা হা, 5000 টাকা জমা করে দিয়েছেন 5 পারা কোরআনের দাম। নারে তাকবীর।